মহাভারতের প্রধান নারী চরিত্র হলেন দ্রৌপদী। কুরুক্ষেত্রের যুদ্ধের পরোক্ষভাবে তার বড় ভূমিকা ছিল। পঞ্চবতীর স্ত্রী দ্রৌপদীর সঙ্গে মহাভারতের আর এক গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণের সঙ্গে কী সম্পর্ক ছিল তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের মত জেনে নেব আমরা। কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র হল কর্ণ। তিনি রূপে, গুণে, বুদ্ধিতে ও অস্ত্রবিদ্যায় অনেকের চেয়ে বেশি শক্তিশালী। একলব্যের পর মহাভারতের সেরা ধনুর্ধর ছিলেন কর্ণ, কিন্তু সুতপুত্র হওয়ার অপরাধে জীবনের বারবার তাকে হোঁচট খেতে হয়েছে। বঞ্চিত হয়েছেন রাজ অস্ত্রশিক্ষার অধিকার থেকে। কর্ণ ছিলেন কুন্তীর কুমারী বয়সের সন্তান। লোকলজ্জা থেকে বাঁচতে সূর্যপুত্র কর্ণকে জন্মের পরেই জলে ভাসিয়ে দেন কুন্তী। তাকে সন্তান স্নেহে পালন করেন সুত অধিরথ ও তার স্ত্রী রাধা। রাজ পরিবারের রক্তগায়ে থাকলেও সুতপুত্রের পরিচয়ের কারণে লাঞ্ছনা গঞ্জনা সারা জীবন সহ্য করতে হয়েছে তাকে। এই প্রবল বীর কর্ণকে দাতাকর্ণ বলা হয়ে থাকে, কারণ তিনি ছিলেন দানবীরও। অন্যদিকে পাঞ্চাল রাজের কন্যা দ্রৌপদীর আর এক নাম ছিল পাঞ্চালী। যজ্ঞের আগুন থেকে জন্ম হয়েছিল বলে তার আরও এক নাম হল যাজ্ঞসেনী। ভারত বংশের ভাগ্য পরিবর্তন করার উদ্দেশ্যেই তার জন্ম হয়েছিল। দ্রৌপদীর স্বয়ংবর সভায় বহু রাজা মহারাজা এসেছিলেন, কিন্তু পাঞ্চাল রাজা শর্ত দিয়েছিলেন যে জলের মধ্যে মাছের প্রতিচ্ছবি দেখে তীর মাছের চোখ বিদ্ধ করতে পারলেই তবেই দ্রৌপদীর পানি গ্রহণ করা সম্ভব হবে। এই স্বয়ংবর সভাতেই কর্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় দ্রৌপদীর। কর্ণের দিকে তাকিয়ে তিনি স্মিত হাসেন। দ্রৌপদীর মনের কথা বুঝতে পেরে কৃষ্ণ দ্রৌপদীর দিকে এগিয়ে আসেন। কর্ণ যে সুতপুত্র এবং কর্ণের পত্নী হলে দ্রৌপদী তার যোগ্য সম্মান কোনো দিনই পাবেন না, সে কথা কৃষ্ণ দ্রৌপদীকে জানায়। সখা কৃষ্ণের কথা শুনে নিজের মত পরিবর্তন করেন তিনি। কর্ণ যখন মাছের চোখ বিদ্ধ করতে উদ্যত হন, তখন কর্ণ তা করে ফেলতে পারতেন বুঝে দ্রৌপদী আগে ভাগে বলে ওঠেন যে কোনো সুতপুত্রের গলায় তিনি মালা দেবেন না। কর্ণকে স্বয়ংবর সভায় সকলের সামনে অপমান করলেও কর্ণের প্রতি মনের কোনো এক দুর্বল স্থান দ্রৌপদী থেকে গিয়েছিল বলে মনে করেন অনেক মহাভারত বিশেষজ্ঞই। জাম্বলাখ্যান নামক মহাভারত আশ্রিত একটি নাটকে দ্রৌপদী কর্ণকে স্বামী হিসাবে স্বীকার না করার জন্য পরে অনুশোচনা করেন। কর্ণকে বিয়ে করলে দুঃশাসন তার বস্ত্রহরণ করার সাহস কোনো দিনই পেত না বলে মনে করেছেন দ্রৌপদী। কর্ণ নিজে স্বয়ংবর সভায় প্রথমে যেতে চাননি। দুর্যোধনের পীড়াপিড়িতেই তিনি শেষে রাজি হন, কিন্তু দ্রৌপদীর তেজদীপ্ত রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। কিন্তু দ্রৌপদী তাকে ভরা রাজসভায় যে অপমান করেন, সেই জ্বালা তার মনের মধ্যে থেকেই যায়। পরে দুটো সভায় দ্রৌপদীকে তিনি বারঙ্গনা বলে অপমানও করেছিলেন, যদিও পরে এর জন্য কর্ণ খুবই অনুতাপ করেন এবং দ্রৌপদীর কাছে ক্ষমাও চান। অনেক মহাভারত বিশেষজ্ঞরই মত যে কর্ণ ও দ্রৌপদীর মধ্যে প্রকাশ্যে কোনো সদ্ভাব কোনো দিনই গড়ে না উঠলেও এই দুজনের মধ্যে মনে মনে একে অপরের প্রতি একটা দুর্বল স্থান প্রথম বরাবরই ছিল। নিজেদের কোনো দোষ না থাকা সত্ত্বেও মহাভারতের যে দুটি চরিত্র সব থেকে বেশি হেনস্থার শিকার হয়েছেন তারা হলেন দ্রৌপদী ও কর্ণ। হয়তো অদৃষ্টির চাওয়াটাই ছিল এটা, যাতে এদের ঘিরে আবর্তিত হতে পারে মহাকাব্যিক নাটকীয়তা।